আমি একজন দিনদার, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো আমার কোনো প্ল্যানিং নেই। আসলে প্ল্যানিং ছাড়া জীবনটা কিভাবে সাজানো যায়? আদৌ কি সাজানো যায়? জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে একটা প্ল্যানিংয়ের প্রয়োজন রয়েছে। জীবন ব্যবস্থা ইসলাম এমন অগোচর শিখায় নাই যে তোমার জীবনের কোনো উদ্দেশ্য থাকবে না, তোমার কোনো লক্ষ্য থাকবে না। জীবন তো আমাদের প্রত্যেকের একটি লক্ষ্য থাকতে হবে, একটা উদ্দেশ্য থাকতে হবে। আমাকে আল্লাহ কেন পাঠিয়েছেন, আমি কি করতেছি, আমার কি করার কথা ছিল, এবং আল্লাহর সামনে গিয়ে আমি কি করব। এই যে চিন্তা, আমার যে পরিকল্পনা, আমাকে আল্লাহ কেন পাঠিয়েছেন, আমাকে কেন পাঠিয়েছেন, এই কথাটা যদি আমি চিন্তা না করি, তাহলে আমার জীবন আর পশু পাখির জীবন সমান। আমার জীবনের উদ্দেশ্য থাকতে হবে, আল্লাহ আমাকে এই জন্য পাঠিয়েছেন, আমি কি করছি, আমার কি করার কথা ছিল, এবং পরপারে আল্লাহর সামনে তো যেতে হবে, তো তার সামনে আমি কি নিয়ে দাঁড়াবো। এর একটা পুরো জীবনের একটা ডিটেলস, আপনার প্ল্যানিং বা জীবনের সাজানো একটা এমন একটা জিনিস থাকতে হবে, পার্ট টু পার্ট, যেটা দেখে আপনি সকালে উঠবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করবেন, এই সব কিছু এই রুটিনের ভিতরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেষ্টার উপরে সফলতা দিয়ে থাকেন, তার প্ল্যানিংয়ের উপরে সফলতা দিয়ে থাকেন, তার উদ্দেশ্যের উপরে সফলতা দিয়ে থাকেন, তার যে চিন্তা চেতনার উপরে সফলতা দিয়ে থাকেন। এখন আপনি চিন্তাও করলেন না, কোনো প্ল্যানিংও করলেন না, কোনো উদ্দেশ্যও নিলেন না, তাহলে এই জীবন আর পশু পাখির জীবন তো সমান হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে উটকে গাছের সাথে বেঁধে রাখো। তোমার উদ্দেশ্য এটা নয় যে এটার মাধ্যমেই সে বেঁচে থাকবে বা এখানে থেকে যাবে, না, এটা কেবল একটা ফর্মালিটি। এটা তুমি বেঁধে রাখলে ভরসা করবে, তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। কিন্তু ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করার জন্য বলে নাই, এটা ইসলাম শিখায় নাই। এজন্য প্রত্যেকটি কাজ উদ্দেশ্য থাকতে হবে, প্ল্যানিং থাকতে হবে। আমি কি উদ্দেশ্যে, কোথায় যাব, কি করব, এগুলো যদি উদ্দেশ্য হয় এবং এই উদ্দেশ্য মোতাবেক প্ল্যানিং করে কাজ করা যায়, তাহলে এই জীবনের সফলতা আসবে, সেটা দুনিয়া এবং আখিরাতের কল্যাণকামী হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন।